নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণ ভট্টাচার্যের লেখা গল্প জেল ফেরত। তাহলে শুরু করি। গল্পের নাম জেল ফেরত। দুইবারের জেল ফেরত চরণ মালিক লোকসমাজ কর্তৃক পরিত্যক্ত হইয়া যখন গ্রামের নিত্যানন্দ বাবাজির আখড়ায় যাতায়াত করিতেছিল এবং হরিনামের উপর নির্ভর করিয়া কলঙ্কিত জীবনটাকে সফল করিবার চেষ্টা করিতেছিল, তখন সহসা গরবী আসিয়া গোল বাঁধাইয়া দিল। 4 বৎসর আগে এই গরবীর জন্যই চরণ জেলে যাইতে কুণ্ঠিত হয় নাই। 3 বৎসর অজন্মা দেশে হাহাকার উঠিয়াছিল। 2 দিন চরণের ঘরে হাঁড়ি চড়ে নাই। স্ত্রী গরবী ক্ষুধায় অবসন্ন হইয়া ভূমিশয্যা গ্রহণ করিয়াছিল। 1 বছরের ছেলে সোনা 1 ফোঁটা ফ্যানের জন্য কাঁদিয়া লুটোপুটি খাইতেছিল। আর চরণ ক্ষুধ পিপাসা ক্লান্ত অবসন্ন দেহকে কোনো ক্রমে টানিয়া লইয়া আধশের চাউলের জন্য মহাজনের দ্বারে মাথা কুটিতেছিল। মহাজনের কিন্তু দয়া হইল না। 3 বৎসরের হিসাব টানিয়া চরণকে বুঝাইয়া দিলেন। এই 3 বৎসরে সে যে 5.5 গণ্ডা টাকা দেনা করিয়াছে, তাহা সুদে আসলে 7.25 গণ্ডা টাকায় দাঁড়াইয়াছে। চরণের ভিটাটার দাম জোর 20 টাকা হইতে পারে। বাকি 3.25 গণ্ডা টাকা মহাজনের লোকসান। এরূপ স্থলে মহাজন লোকসানের উপর আর লোকসান করিতে পারে না। একটা গভীর নিরাশা ও মর্মদাহ লইয়া চরণ রিক্ত হস্তে ফিরিয়া আসিল। রাত্রির অন্ধকারের সঙ্গে সঙ্গে তাহার বুকের ভিতর একটা ব্যর্থ ক্রোধের আগুন জ্বলিয়া উঠিতে লাগিল। সে আগুনে তাহার পাপ পুণ্যবোধ হিতাহিত জ্ঞান পুড়িয়া ছাই হইয়া গেল। তারপর গভীর নিশীথে পল্লী যখন নিস্তব্ধতার মধ্যে ডুবিয়া গেল, তখন শুধু চরণের ভগ্ন কুটির মধ্য হইতে সোনার আকুল চিৎকার উত্থিত হইয়া রজনীর সে গভীর স্তব্ধতা ভঙ্গ করিতে লাগিল। গরবী আকুল দৃষ্টিতে ক্ষুধার তীব্র তাড়না নীরবে স্বামীকে জানাইয়া দিতে লাগিল। চরণ আর পারিল না। সে পাগলের মতো ছুটিয়া বাহির হইল। তারপর চরণ কিরূপে যে প্রাচীর উল্লঙ্ঘন করিয়া নকুর দত্তের বাড়িতে ঢুকিয়া কি উপায়ে ভাড়ার ঘরের চাবি ভাঙিয়া চাউলের হাঁড়ি খুঁজিয়া বাহির করিল এবং 1 হাঁড়ি চাউল ও কয়েকটা ঘটিবাটি লইয়া প্রত্যাবৃত্ত হইল, তাহা সে নিজেই বুঝিতে পারিল না। যেন কোথা হইতে একটা অজ্ঞাত শক্তি আসিয়া তাহার ইন্দ্রিয় সমূহকে মোহাচ্ছন্ন করিয়া এই নিতান্ত অনভ্যস্ত কার্যটা খুব সহজভাবেই সম্পন্ন করাইয়া দিল। কিন্তু যেমন নিঃশব্দে গিয়াছিল তেমন নিঃশব্দে প্রত্যাবৃত্ত হইতে পারিল না। প্রাচীরে উঠিবার সময় অপহৃত ঘটিবাটিগুলা হইতে শব্দ উত্থিত হইল। সে শব্দে বাড়ির লোক জাগিয়া উঠিল এবং চিৎকার করিতে করিতে চোরের পশ্চাৎ ধাবমান হইল। চোর ধরা দিল না, কিন্তু তাহার বাড়ি পর্যন্ত লোকে ধাওয়া করিল। চরণ ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া ঘরে আসিল এবং অপহৃত জিনিসগুলো ঘরের ভিতর ফেলিয়া পাকা বাঁশের লাঠি লইয়া বাহির হইল। লাঠির বহর দেখিয়া অনুসরণকারীরা পলায়ন করিল। চরণ স্ত্রীকে তুলিয়া ভাত রাঁধাইল এবং ছেলেকে ভাতের মার খাওয়াইয়া 2 দিনের পর স্ত্রী পুরুষ পেট ভরিয়া ভাত খাইল। যখন শেষ হইল তখন পূর্ব দিক ফর্সা হইয়া আসিয়াছে। কিন্তু প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যখন পুলিশ আসিয়া চরণকে গ্রেপ্তার করিল, তখন কৃতকার্যের পরিণাম চিন্তায় কাতর হইয়া পড়িল। তারপর তাহাকে চালান দিবার সঙ্গে সঙ্গে পুলিশ যখন অপহৃত চাউল ও ঘটি বাটিগুলা পর্যন্ত লইয়া চলিল,
তখন চরণ পাগলের মতো চিৎকার করিয়া দারোগাকে বলিল, দোহাই হুজুর, যেগুলোর তরে আমি জেলে যাচ্ছি সেগুলো রেখে যাও। ও অভাগী তবু খেয়ে 10টা দিন বাঁচবে। উত্তরে দারোগাবাবু এমন একটা অশ্রাব্য উত্তর দিলেন যে তাহা শুনিয়া চরণের মনে হইল হাতের হাত করার আঘাতে দারোগার মাথাটা ফাটাইয়া দেয় কি নিজের মাথায় মারিয়া নিজে মরে। কিন্তু সংকল্প কার্যে পরিণত হইবার পূর্বেই কনস্টেবল রুলের গুঁতা মারিয়া তাহাকে টানিয়া লইয়া চলিল। যাইবার সময় সে গরবীকে একটুও আশ্বাস দিয়ে যাইতে পারিল না। মাস 2 পরে সংবাদ আসিল, চুরি অপরাধে চরণের 1.5 বৎসর জেলের হুকুম হইয়াছে। শুনিয়া গরবী কাঁদিয়া উঠানের ধুলায় লুটোপুটি খাইতে লাগিল। 1.5 বৎসর পরে চরণ ঘরে ফিরিল, কিন্তু গরবী বা সোনা কাহাকেও দেখিতে পাইল না। শুধু ভগ্নপ্রায় কুটিরখানা স্তব্ধভাবে দাঁড়াইয়াছিল। অনুসন্ধানে চরণ জানিতে পারিল, তাহার জেলে যাইবার মাস কয়েক পরে গরবী কেশে পুকুরের ছিদাম মাঝিকে সাঙ্গা করিয়া তাহার ঘরকন্যা করিতেছে। শুনিয়া চরণ অবসন্নভাবে উঠানের উপর বসিয়া পড়িল। সে জানিত না যে তাহার জেলের সংবাদ শ্রবণে গরবী একদিন ঠিক এই জায়গায় ধুলার উপর লুটাইয়া পড়িয়া আর্তচিৎকারে গগন বিদীর্ণ করিয়াছিল। পরদিন চরণ কেশেপুকুর অভিমুখে যাত্রা করিল এবং ছিদাম মাঝির বাড়ির সম্মুখে উপস্থিত হইয়া দেখিল বাহিরে একটি 3 বছর ছেলে খেলা করিতেছে। সোনাকে চিনিতে চরণের বিলম্ব হইল না। সে পাগলের মতো ছুটিয়া গিয়া সোনাকে বুকের উপর তুলিয়া লইল। সোনা কিন্তু তাহাকে চিনিল না। সহসা একজন অপরিচিত কর্তৃক অভ্যর্থিত হইয়া সে ভয়ে কাঁদিয়া উঠিল। ছেলের কান্না শুনিয়া গরবী বাহিরে আসিল, কিন্তু চরণকে দেখিয়া লোকে সহসা সম্মুখে সাপ বাঘ দেখিলে যেমন আতঙ্কে শিহরিয়া ছুটিয়া পলায়, তেমনি ভাবে ছুটিয়া পলাইল। চরণ স্বীয় গম্ভীর কণ্ঠে ডাকিল, গরবী, গরবী। গরবী কিন্তু উত্তর দিল না, ফিরিয়াও চাহিল না। চরণ কিয়ৎক্ষণ অচল প্রস্তরের মতো দাঁড়াইয়া রহিল। তারপরে আস্তে আস্তে সোনাকে বুক হইতে নামাইয়া দিয়া যে পথে আসিয়াছিল সেই পথে ফিরিয়া চলিল। ফিরিয়া আসিয়া চরণ কিন্তু আগে যেভাবে জীবন কাটাইতেছিল ঠিক সেভাবে জীবন কাটাইতে পারিল না। একে তো তাহার নিকট সংসারটা উলট পালট হইয়া গিয়াছিল, তাহার উপর আবার অপবাদগ্রস্ত জেল ফেরত। চরণকে কেহই আর প্রীতির চক্ষে দেখিতে পারিল না। সকলেরই দৃষ্টি হইতে যেন ঘৃণা ও তিরস্কারের তীব্রতা আসিয়া শেলের মতো তাহাকে বিদ্ধ করিতে লাগিল। চরণ মাথা নিচু করিয়া কোনরূপে দিন কাটাইতে লাগিল। একবার ক্ষুধার তাড়নায় যে কাজ করিয়াছে, স্ত্রী পুত্রকে অনশনের হস্ত হইতে রক্ষা করিবার জন্য যে কলঙ্কের কালি গায়ে মাখিয়াছে, সে কালিমা এ জীবনে ধৌত হইবে না। কিন্তু হে অন্তর্যামী দেবতা, তুমি জানো স্নেহ মমতার শাসন কি ভয়ঙ্কর। যাহাদের জন্য জীবন দিতে পারা যায়, তাহাদের জন্য কলঙ্কের ভার মাথায় লওয়া সে কত সহজ। কিন্তু 1.5 বৎসরের কঠোর প্রায়শ্চিত্তেও কি সে পাপের প্রায়শ্চিত্ত হইল না? জীবনে একটা ভুল করিলেই যে সমগ্র জীবনটা ব্যর্থ হইয়া যাইবে এমন কোনো কথা নাই। চরণ অতীত জীবন বিস্মৃত হইয়া নূতন জীবন গঠনে প্রবৃত্ত হইল, কিন্তু সমাজ তাহা হইতে দিল না। প্রতি পদে খোঁচা দিয়া তাহার বর্তমানটাকে অতীতের ভিতর ঠেলিয়া দিতে লাগিল। চৌকিদার আসিয়া রাত্রিতে জাগাইত। থানার এলাকার মধ্যে চুরি হইলেই পুলিশ আসিয়া চরণের ভাঙা কুঁড়ের ভিতর চোরাই মালের সন্ধান করিত। এমনই সন্ধান করিতে করিতে পুলিশ আবার একদিন তাহাকে টানিয়া লইয়া গেল।
হরিশচকের বলাই নন্দীর বাড়ির চুরির অপরাধে ম্যাজিস্ট্রেট তাহাকে 1 বৎসরের জন্য জেলে পাঠাইয়া দিলেন। এবার জেল হইতে ফিরিয়া চরণ আর গ্রামের ভিতর বাস করিতে পারিল না। গ্রাম প্রান্তে মাঠের ধারে, যেখানে বিস্তৃত প্রান্তরটা আপনার বিশাল শূন্যতা লইয়া গ্রামখানাকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছিল, সেইখানে ক্ষুদ্র কুটির বাঁধিয়া বাস করিতে লাগিল। কিন্তু মানুষ সমাজের বাহিরে একা থাকিতে পারে না। লোক সমাজ কর্তৃক পরিত্যক্ত হইয়া চরণ বন্ধনবিহীন বৈষ্ণব সমাজের দ্বারস্থ হইল এবং নিত্যানন্দ বাবাজির আড্ডায় যাতায়াত করিয়া বাবাজির নিকট কাঁদাকাটা করিতে লাগিল। তাহার অভিপ্রায় শুনিয়া বাবাজি রাগিয়া বলিলেন, মর বেটা, একে জাঁতে চাড়াল, তার উপর জেল ফেরতা, আমি তোকে মন্ত্র দেব? চরণ কাঁদিয়া বলিল, মন্তর না দাও, আমার উদ্ধারের উপায় বলে দাও বাবাজি। বাবাজি বলিলেন, উপায় আর কি, নিরুপায়ের উপায় হরি, হরিকে ডাক। বাবাজির উপদেশ শিরোধার্য করিয়া চরণ হরিনাম জপে প্রবৃত্ত হইল এবং আপনার হৃদয়ের সকল জ্বালা যন্ত্রণা হরির চরণে অর্পণ করিয়া মনটাকে স্থির করিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু তাহার পূর্বেই গরবী একদিন ছেলের হাত ধরিয়া তাহার কুটির দ্বারে আসিয়া আশ্রয় ভিক্ষা করিল। আমার কি হবে সোনার বাপ? চরণ অধোমুখে নিরুত্তর। গরবী পুনরায় জিজ্ঞাসা করিল, আমার যে আর দাঁড়াবার ঠাঁই নাই। মুখ তুলিয়া চরণ বলিল, আমার ঘরে থাকবি? গরবী বলিল, যদি তুমি রাখো। চরণ বসিয়া ভাবিতে লাগিল। তাহার মুখের উপর সকাতর দৃষ্টি নিক্ষেপ করিয়া গরবী বলিল, মনে করো তোমার ছেলেটাও তো আছে, আমার যদি নেহাত। বাধা দিয়া চরণ বলিল, তুই আর ছেলে আলাদা কি গরবী? মুখ নিচু করিয়া গরবী বলিল, তা হলেও দোষ ঘাট যা কিছু আমিই করেছি, ছেলেটার কোনো দোষ নাই। বিষাদ গম্ভীর স্বরে চরণ বলিল, দোষ তোরও নাই গরবী, দোষ যদি কিছু থাকে সে আমার কপালের। গরবী নীরবে বসিয়া মাটিতে আঙুল ঘষিতে লাগিল। চরণ বলিল, তোর কিন্তু ছেদামের ঘর ছেড়ে আসা ঠিক হয়নি। মুখ তুলিয়া ঈষৎ রুক্ষ কণ্ঠে গরবী বলিল, পড়ে পড়ে তার মার খাবো? ঘর করতে গেলে অমন হয়ে থাকে, কিন্তু সেখানে আমার কিসের ঘর? তবে গিয়েছিলি কেন? পেটের জ্বালায়। পেটের জ্বালা কি এত বড়? যার জ্বালায় চুরি পর্যন্ত করা যায় সেটা খুব ছোট কি? এই কঠোর সত্য উত্তর শুনিয়া চরণ ভ্রুকুটি করিল। গরবী ঈষৎ রাগতভাবে বলিল, তা আমি যা করেছি করেছি, ছেলে তো তোমার। চরণ মৃদু হাসিয়া বলিল, এ সংসারে কে কার গরবী? একমাত্র হরিনামই সার। পরিহাসের স্বরে গরবী বলিল, জেলে গেলে দেখছি মানুষ বৈরাগী হয়। চরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। গরবী ছেলের হাত ধরিয়া উঠিয়া দাঁড়াইল। চরণ জিজ্ঞাসা করিল, কোথায় যাস? অভিমান ক্ষুব্ধ কণ্ঠে গরবী বলিল, চুলোয়। গরবী চলিল। চরণ ডাকিল, ফিরে আয় গরবী। গরবী ফিরিয়া দাঁড়াইল এবং চরণের মুখের উপর তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, কেন? চরণ বলিল, এইখানেই থাক। তীব্র স্বরে গরবী বলিল, তাতে যদি তোর জপ তপের ব্যাঘাত হয়?
চরণ চুপ করিয়া রহিল। গরবী ফিরিয়া চলিল। যখন সে কুটিরের সীমানা ছাড়াইয়া মাঠে নামিবার উপক্রম করিতেছে, তখন সহসা চরণ ছুটিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল এবং উৎসুক কণ্ঠে বলিল, যা হয় হবে গরবী, তুই ফিরে আয়। গরবী কিন্তু ফিরিয়া চাহিল না। সে চরণের মুখের উপর ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া পাশ কাটাইয়া চলিয়া গেল। চরণ হতবুদ্ধির ন্যায় তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অদূরে ক্ষেতে কাজ করিতে করিতে জনৈক কৃষক গাহিতেছিল, মন তোমারে বারে বারে আর কত বুঝাব, বুঝেও তো বুঝো না তুমি, এ কি অসম্ভব। চরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কুটিরে ফিরিয়া আসিল বটে, কিন্তু চরণ সেদিন কিছুতেই মন দিতে পারিল না। নাম গান করিতে গেল, কিন্তু মুখ দিয়া নাম বাহির হইল না। সন্ধ্যা হইল, কুটিরে আলো জ্বলিল না। অন্ধকার কুটির দ্বারে চুপ করিয়া বসিয়া রহিল। ক্রমে গ্রাম প্রান্তর সব স্তব্ধ হইয়া আসিল। অন্ধকার মাঠের উপর দিয়া নৈশবায়ু সনসন শব্দে বহিয়া যাইতে লাগিল। চরণ বসিয়া শুধু শুনিতে লাগিল, যেন প্রান্তরের অপর পার হইতে গরবী আকুল কণ্ঠে চিৎকার করিয়া বলিতেছে, আমার যে আর দাঁড়াইবার ঠাঁই নাই। খানিক পরে চরণ কুটিরে ঢুকিয়া শুইয়া পড়িল। সেদিন আর তাহার খাওয়া হইল না। পরদিন সকালে উঠিয়াই চরণ কেশে পুকুরে উপস্থিত হইল, কিন্তু সেখানে গরবী নাই, সোনাও নাই। চরণ বিষণ্ণ চিত্তে ফিরিয়া আসিল। 3 দিন এ গ্রাম সে গ্রাম অনুসন্ধান করিয়া চরণ যখন গরবীর কোনো উদ্দেশ পাইল না, তখন সে প্রত্যাবৃত্ত হইয়া পুনরায় নিত্যানন্দ বাবাজির আখড়ায় যাতায়াত করিতে লাগিল। কালে সবই সহিয়া যায়, চরণেরও সহিয়া গেল। বছরখানেকের চেষ্টায় সে গরবীকে ভুলিল, সোনাকে ভুলিল, শুধু প্রাণের ভিতর হরিনামটি জাগাইয়া রাখিল। আর একটা কথা জাগিয়া রহিল, সেটা জেলের কথা। চরণ ভুলিতে চেষ্টা করিলেও পুলিশে তাহাকে সেটা ভুলিতে দিল না। মাঝে মাঝে খানা তল্লাশি করিতে আসিয়া তাহাকে মারিয়া, ঘরের জিনিসপত্র তছনছ করিয়া তাহাকে শুধু উত্ত্যক্ত করিল না, সে যে জেল ফেরত, এ কথাটা স্পষ্টভাবে তাহার মনের ভিতর জাগাইয়া রাখিল। সে স্মৃতির দংশনে চরণ যখন আকুল হইয়া পড়িত, তখন সে নির্জন কুটির দ্বারে বসিয়া আপন মনে গাহিত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগৎ সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। আখড়ায় যাতায়াত করিয়া চরণ কতকগুলি পদ শিখিয়াছিল। মনটা নিতান্ত আকুল হইলে সেই পদ গাহিয়া অশান্ত চিত্তকে শান্ত করিত। লোকে তাহার সে প্রার্থনা শুনিয়া বক ধার্মিক বলিয়া উপহাস করিত এবং তাহার এই ভণ্ডামির অন্তরালে যে কতকগুলা দুষ্কর্মের তীব্র বাসনা লুক্কায়িত রহিয়াছে, অন্ধকারে ইঙ্গিতে এমন কথাও প্রকাশ করিতে ছাড়িত না। সে কথাগুলা বুকে শেলের মতো বিধিলেও চরণ ইহা হইতে অব্যাহতি লাভের কোনো উপায় দেখিতে পাইত না। শুধু অন্তর্যামী দেবতার চরণে আপনার অন্তরের নিদারুণ ব্যথা জানাইয়া চুপ করিয়া থাকিত। এইরূপে যখন কতক যন্ত্রণায় কতক শান্তিতে দিন কাটাইতেছিল, তখন বাবাজি শিষ্যবর্গ সমভিব্যাহারে বৃন্দাবন যাত্রার সংকল্প করিলেন। শুনিয়া চরণও তাহার অনুগামী হইতে ইচ্ছুক হইল। বাবাজির ইহাতে আপত্তি ছিল না। গ্রামের অনেক লোকই যাইবে, তাহার সহিত চরণ গেলে ক্ষতি কি? চরণের আনন্দের সীমা নাই। সে ঔৎসুক্য সহকারে গাহিতে লাগিল, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী,
নিরক্ষিব নয়নে যুগল রূপরাশি। লোকে শুনিয়া খুব একচোট হাসিয়া লইল। তারপর চরণকে দেখিলেই তাহারা জিজ্ঞেস করিত, কি হে চরণ, এখানে আর সুবিধা হলো না নাকি? চরণ সবিনয়ে উত্তর করিত, মহাপাপী আমি, উদ্ধারের উপায় করা তো চাই। গোপাল চক্রবর্তীর বৈঠকখানায় কথাটা উঠিলে বুড়া চক্রবর্তী ঘাড় নাড়িয়া মন্তব্য প্রকাশ করিলেন, ওহে আমরা বুড়ো হয়ে মরতে যাচ্ছি, আমাদের উদ্ধারের ভাবনা হলো না, আর যত ভাবনা হলো ওই জমের মতো পালোয়ান বেটা চাঁড়ালের। ওর উদ্দেশ্যটা কি জানো? বেটা কোথাও দাঁও মারবার চেষ্টায় আছে, আর সাধুর দলে ঢুকে গেলে পুলিশেরও সন্দেহ হবে না। থাম না, বেটার বৃন্দাবন যাওয়া বের করে দিচ্ছি। বাস্তবিক গ্রামে এত ব্রাহ্মণ কায়স্থ ভালো ভালো লোক থাকিতে এক বেটা জেল ফেরত চাঁড়াল বৃন্দাবনে যাইবে, ইহা অনেকেরই নিকট নিতান্ত বিসদৃশ বোধ হইয়াছিল। যাত্রার দিন যতই নিকটবর্তী হইতে লাগিল, চরণের ততই উৎসাহ বাড়িতে লাগিল। 1 বৎসরে খাইয়া পড়িয়া সে 22 টাকা সংগ্রহ করিয়াছিল। একদিন সে বসিয়া টাকাগুলি গুনিতেছিল, আর গরবির কথা মনে করিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছিল। এমন সময়ে গোপাল চক্রবর্তী আসিয়া ডাকিলেন, চরণ ঘরে আছিস? চরণ তাড়াতাড়ি বাহিরে আসিয়া উত্তর দিল, বাবা ঠাকুর যে। চক্রবর্তী বলিলেন, আজ আমার মজুর দিতে পারবি? চরণ ঘাড় নাড়িয়া বলিল, আজ তো হবে না বাবা ঠাকুর, আজ যে রায়েদের ধান কাটতে যাচ্ছি। চক্রবর্তী ঈষৎ চিন্তিতভাবে বলিলেন, তাই তো। চরণ বলিল, কাল হলে চলবে না বাবা ঠাকুর? চক্রবর্তী একটু ভাবিয়া বলিলেন, তুই আমার কাছে একটা মজুরির দাম পাবি, নোট ভাঙাতে পারি না, তোর টাকা আছে? দরজার সামনে ঘরের ভিতর টাকাগুলা তখনও চকচক করিতেছিল, এবং চক্রবর্তীর তীক্ষ্ণ দৃষ্টিটা তাহার উপর নিপতিত হইয়াছিল। চরণের নগদ টাকা ছিল, বলিল, তা পারি বাবা ঠাকুর। তবে দে তো বাবা, বাঁচলাম, বাজারে ছুটতে হলো না। বলিয়া চক্রবর্তী ছোট হাতকাটা জামার বুকের পকেটের ভিতর হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া চরণের হাতে দিলেন, এবং চরণ টাকা 10টি আনিয়া দিলে তাহা বাজাইয়া লইয়া পকেটে রাখিলেন। তারপর চরণের মুখের দিকে চাহিয়া বলিলেন, খুচরা তো নাই, তোর পাওনাটা। চরণ বলিল, তা দেবেন এখন। চক্রবর্তী প্রস্থানোদ্যত হইয়া সহসা ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে চরণ, তুই নাকি বৃন্দাবনে যাচ্ছিস? চরণ মৃদু হাসিয়া হাতে হাত ঘষিতে ঘষিতে উত্তর করিল, সে কথা পাপ মুখে কেমন করে বলতে পারি বাবা ঠাকুর? চক্রবর্তী গম্ভীরভাবে মস্তক সঞ্চালন করিয়া বলিলেন, তাহলে যাচ্ছিস? চরণ বলিল, তিনি যদি নিয়ে যান। চক্রবর্তী আর কিছু না বলিয়া প্রস্থান করিলেন। চরণ ঘরে ঢুকিয়া টাকা ও নোট ন্যাকড়ায় বাঁধিয়া চাউলের হাঁড়িতে রাখিল। ইহার 2 দিন পরে একদিন চক্রবর্তী পথে চরণকে দেখিয়া আক্ষেপ সহকারে বলিলেন, হ্যাঁ রে বাবা চরণ, সেদিন সন্ধ্যার পর কেশেপুকুর হতে ফিরবার সময় তোর ঘরের সামনে বললে হয়, এক বেটা আমার 20টা টাকা কেড়ে নিলে। তোকে এত চেঁচিয়ে ডাকলাম, একটা সাড়াও দিলি না বাবা। বিস্ময়ের সহিত চরণ বলিল, কই বাবা ঠাকুর, আমি কিছু শুনতে পাইনি। অনুযোগের সুরে চক্রবর্তী বলিলেন, আর বাবা, কাজের সময় শুনতে পাবি কেন? হরি হে মধুসূদন, তোমারই ইচ্ছা। বলিয়া তিনি চরণের মুখের উপর
কুটিল কটাক্ষ নিক্ষেপপূর্বক চলিয়া গেলেন। চরণ বিস্মিতভাবে ঘরে ফিরিল। পরদিন প্রভাতে পুলিশ আসিয়া যখন চরণকে রাহাজানির অপরাধে গ্রেপ্তার করিল, তখন চরণ তাহাতে একটুও বিস্মিত হইল না, কেননা ইহা তাহার নিত্য নৈমিত্তিক ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। পুলিশের সহিত গ্রামের কয়েকজন প্রবীণ ভদ্রলোক ছিলেন, চক্রবর্তী তাহাদের অন্যতম। খানা তল্লাশির পূর্বে চক্রবর্তী দারোগাকে বলিলেন, দেখুন দারোগাবাবু, 10টি টাকা আর একখানি 10 টাকার নোট। নোটের পিছে আমি নিজের হাতে শ্রী শ্রী দুর্গা লিখেছিলাম। সামান্য অনুসন্ধানেই চাউলের হাঁড়ির ভিতর হইতে শ্রী শ্রী দুর্গা স্বাক্ষরিত নোট এবং টাকা বাহির হইল, তবে 2টা টাকা বেশি মাত্র। দারোগা বলিলেন, এ কোনো চুরির বামাল নিশ্চয়। বামাল বাহির হইতে দেখিয়া চক্রবর্তী যেন অতিমাত্র বিস্মিত হইলেন। এমনই ভাব প্রকাশ করিয়া বলিলেন, চরণের এই কাজ? হ্যাঁ রে বাবা চরণ, আমি বুড়ো বামুন। চরণ উত্তরে চক্রবর্তীর মুখের উপর স্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া মৃদু হাস্য করিল মাত্র। দারোগা বামাল সহ আসামিকে চালান দিলেন। রাস্তা দিয়া যাইবার সময় গ্রামের লোকে কত টিটকারি দিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জে বলিলেন, কোথায় যাচ্ছিস চরণ, বৃন্দাবন নাকি? চরণ হাতকড়ি শুদ্ধ হাত কপালে ছোঁয়াইয়া বলিল, পেন নাম, তিনি যেখানে নিয়ে যাচ্ছেন সেইখানেই যাচ্ছি দা ঠাকুর। চক্রবর্তী বলিলেন, বেটা কি বদমায়েশ, চোর ডাকাত, বেটার ফাঁসি হওয়া উচিত। বেটা আবার হরিনাম করে, চোরের আবার হরিনাম। বলিয়া চক্রবর্তী লাঠি ঠক ঠক করিতে করিতে স্বগৃহাভিমুখে প্রস্থান করিলেন। আখড়ার সম্মুখ দিয়া যাইবার সময় শুনিলেন বাবার জনৈক শিষ্য পাষণ্ড দলনের বঙ্গানুবাদ পাঠ করিতেছে। মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি হরি ত্যাজে। দিন 2 পরে চক্রবর্তী একদিন সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফিরিবার সময় দেখিলেন একজন মেয়ে মানুষ একটা ছেলের হাত ধরিয়া চরণের কুটির সম্মুখে দাঁড়াইয়া ডাকিতেছে, সোনার বাপ, সোনার বাপ। চক্রবর্তী বলিয়া উঠিলেন, বৃন্দাবনে গেছে গো, শ্রী বৃন্দাবনে গেছে। অধম পাতকি আমরা এই আমরাগঞ্জে পড়ে আছি। তাহার সঙ্গের কৃষকেরা হো হো করিয়া হাসিয়া উঠিল। গরবী উঠানের ধুলার উপর বসিয়া পড়িল। এতক্ষণ শুনলেন নারায়ণ ভট্টাচার্যের লেখা গল্প জেল ফেরত। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।